নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগড়ি প্রাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী রুদ্রকে প্রভাকরের অফিসে নিয়ে যায়। তখন রুদ্র বলে, এরকম একটা জায়গায় অফিস হবে, আপনি কি নিশ্চিত? তখন গৌরী বলে, হ্যাঁ স্যার, আমি তো প্রথম দিন এখানেই এসেছিলাম আর ওনার অফিস এখানেই ছিল, কিন্তু ঘরের মধ্যে গিয়ে দেখে যে ঘরটা পুরো ফাঁকা, সেখানে কিছুই নেই। তখন রুদ্র বলে, আচ্ছা গৌরী, এখানে যদি অফিস থাকতো তাহলে গেল কোথায়? এখানে তো কিছুই নেই, ঘরটা তো একেবারে ফাঁকা। ও মনে মনে এটাই বলতে লাগে যে কালকের ঘটনার পর থেকেই গৌরী হ্যালুসিনেশন করছে। ওর এতটা কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। তখন গৌরী বলে, বুঝেছি স্যার, আমি আপনাকে একবার মিথ্যে কথা বললাম, তাই আপনি আমাকে ভরসা করতে পারছেন না। ঠিক আছে তাহলে, আপনি কিন্তু স্যার আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না, অফিসটা এখানেই ছিল। আপন মনে এটাই বলতে লাগে যে গৌরী ওই লোকটার জন্য কষ্ট পাচ্ছে, শুধুমাত্র ওই লোকটার জন্য। এরপর গৌরী রুদ্রকে ভুল ভাবে। গৌরী এটাই বলে যে আপনি আমাকে ভরসা করতে পারছেন না, তাই তো, ঠিক আছে, আপনি আমাকে ভরসা করবেন না। আর এই বলে গৌরী সেখান থেকে বেরিয়ে পড়ে। পর দেখা যায় বাবুলাল আর প্রভাকরকে। তখন বাবুলাল বলে, আচ্ছা জেঠু, তুমি গৌরীর সামনে গেল না কেন? তুমি এরকম কেন করছো গৌরীর সাথে? তখন প্রভাকর বলে, গৌরীর সামনে একটা বিপদ নেমে আসছে, ওকে সাবধান করতে হবে, কিন্তু ও তো আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না, ও আমার কথা শুনতে রাজিই নয়, ওর সাথে একবার দেখা করতে হবে। রুদ্র গৌরীকে খুঁজতে বের হয়। বলে, একে তো এত টেনশন হচ্ছে, আর এর মধ্যে গৌরী কোথায় যে চলে গেল আমি তো খুঁজেই পাচ্ছি না, সব ওই লোকটার কারণেই হচ্ছে। তখন দেখা যায় গৌরী বাজারের মধ্য দিয়ে হাঁটছে। একজন লোক এসে বলে, আপেল নেবেন গো? আপেল দেখুন, টাটকা আপেল, নিয়ে যান, কোনোদিনও ঠকবেন না। এই কথা শুনে গৌরী বলে, আমাকে যারা ঠকিয়েছে আর আমি যে ঠকানি ঠকেছি। তখন সেই লোকটি বলে, তাই জন্যই তো বললাম একবার নিয়ে দেখুন, আপনি ঠকবেন না। তখন গৌরী দেখতে পায় যে প্রভাকরই ফেরিওয়ালার ছদ্মবেশী গৌরীর সাথে দেখা করতে এসেছে। তখন গৌরী প্রভাকরের সাথে জোর জোর গলায় কথা বলছিল। তখন প্রভাকর বলে, আসতে বলুন। তখন গৌরী বলে, আপনি আমার সব শান্তি নষ্ট করে এখানে এখন এসেছেন আমার সাথে কথা বলতে? আপনি কেন আড়ালে আড়ালে থাকছেন? আপনি কেন সবটা ছেড়ে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলুন তো? ও বুঝেছি, দিয়ে সব কিছু করিয়ে এখন আপনি পালাতে চাইছেন, তাই তো? প্রভাকর বলে, আপনি একটু শান্ত হয়ে আমার কথাটা শোনার চেষ্টা করুন, একটু বুঝুন। তখন গৌরী বলে, যা বলার আপনি রুদ্রকে বলবেন, আমাকে নয়, আর এরপর থেকে আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না, কিন্তু আমি আপনাকে পুলিশে দেবো। আর এই কথা বলেই গৌরী সেখান থেকে চলে যায়। আর এইদিকে রুদ্র আনন্দকে ফোন করে জানায়, আচ্ছা তুই ওই লোকটাকে কোথা থেকে পেয়েছিলিস? তখন আনন্দ বলে, কেন, আমার সাথে তো এতটা যোগাযোগ নেই, নিজের থেকে এই কেসটা নিতে চেয়েছিলেন তাই দিয়ে দিলাম। তখন রুদ্র বলে, তুই সবটা না জেনে না বুঝে তুই আমার কাছে পাঠিয়ে দিলি? এরপর আনন্দ বলে, কেন, কি হয়েছে? তখন রুদ্র বলে, ওই লোকটা একটা ফ্রড। আনন্দ ভেবেছে যে টাকা পয়সা নিয়ে লোকটা পালিয়ে গেছে। তখন রুদ্র বলে, না, আমি তোকে সব পরে বলছি, ও গৌরীকে ফাঁসিয়ে এখন উধাও হয়ে গেছে। প্রভাকর আবারও তার মুখ লুকিয়ে সেইখানে গৌরীর সাথে দেখা করতে চলে আসে। সামনে গিয়ে বলে, এই ধূপকাঠি নিলে সব অশুভ শক্তি চলে যাবে, ধূপকাঠি নেবেন? তখন গৌরী আপন মনে বলতে থাকে, আমার জীবনে যে অশুভ শক্তি ঢুকেছে সে আর কিছুতেই বের হতে পারবে না। তখন গৌরী বলে, কে আপনি বলুন তো? পর গৌরী বলে, আবার আপনি এসেছেন? আপনি আমার পিছু নিচ্ছেন, বারবার আপনি আমার পেছন পেছন আসছেন, কি চাই আপনার? তখন এই সমস্ত কথা শুনে সেখানকার লোকজনরা জড়ো হয়ে যায় এবং প্রভাকরকে ঘিরে ধরে। সেই লোকজনরা বলে, কি মেয়েদের পিছু নেওয়া হচ্ছে? তখন প্রভাকর বলে, আমি কেন পিছু নিতে যাব, ওকে তো আমি চিনি, আপনারা বিশ্বাস করুন। লোকজনরা প্রভাকরে কোনো কথায় বিশ্বাস করছিল না, বলে, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমি ওকে চিনি আর উনি আমার পরিচিত। এই মুহূর্তে সেখানে রুদ্র চলে আসে এবং রুদ্র প্রভাকরকে বলে, ও তাই নাকি, তাহলে কে হয় উনি আপনার? আর প্রভাকর মনে মনে এটাই বলতে লাগে যে আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে গৌরীর সত্যিটা রুদ্রকে জানাতেই হবে। পরের মুহূর্তে দেখা যায় রুদ্র প্রভাকরকে প্রশ্ন করতে লাগে যে আপনি এই কাজটা গৌরীকে দিয়ে কেন করেছেন বলুন তো, নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ ছিল। আর প্রভাকর বলে, আপনি পুলিশে দিন বা কোর্টে যান, এইসব দেখে আমার কোনো মতলব নেই, আমি আমার জায়গা থেকে লড়বো না। তখন রুদ্র বলে, তার মানে আপনি যেটা করছেন সেটা আপনি ঠিক মনে করছেন? আমি ধরে নিচ্ছি যে ভাস্কর কাকা ফুলি কাকিকে মার্ডার করেছে, খুন করেছে, তাহলে আপনি পুলিশে যেতেন, এই ব্যাপারটা মহেশমতিকে জানাতেন, আর আপনি যদি এইভাবে কাজটা করতেন তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতেও আসতাম না। তো আপনি এই বিষয়ে গৌরীকে কেন জড়িয়েছেন? ওর তো ঘোষবাড়ির সাথে কোনো সম্পর্কও নেই। প্রভাকর বলে, আমি কি ওই ঘোষবাড়ির সাথে গৌরীর সম্পর্ক করে দেওয়ার? আপনি একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, মহেশমতির ওই গৌরীর সাথে এত ভালো সম্পর্ক কেন হতে যাবে, আপনিই বলুন।
আপনি এটাও ভেবে দেখুন যে আমি যখন আপনাদের বাড়িতে প্রথম দিন গিয়েছিলাম তখন গৌরী কি করে এই সব প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিল। তখন রুদ্র বলে আমি এই বিষয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও নিজেও জানে না। তখন প্রভাকর বলে হ্যাঁ ও জানবেও কি করে, ওর তো কিছু মনেই নেই। বলে হতে পারে মহেশ্বতী ওকে বলেছিল কোনো একটা সময়। প্রভাকর বলে মহেশমতি বলেছেন। আচ্ছা, আপনি তো মহেশ্বরীর অনেক স্নেহের আদরের ছিলেন, কই আপনাকে কখনো বলেছে? তখন রুদ্র বলে না। এরপর প্রভাকর বলে তাহলে গৌরীকে কেন বলবে বলুন তো? জানেন গৌরীর সাথে মহেশ্বরীর দেখাটা কি করে হয়েছিল? প্রভাকর বলে যে গাড়ির ড্রাইভার অ্যাক্সিডেন্টটা করিয়েছিল সেই ড্রাইভারটা ওনার সাথে দেখা করার জন্য গৌরীকে ডেকে পাঠিয়েছিল মহেশ্বরীকে আনার জন্য। প্রভাকর রুদ্রকে এটাও বলে দেয় যে এই অ্যাক্সিডেন্ট ছিল না, এটা একটা প্রি প্ল্যান মার্ডার ছিল, ঠান্ডা মাথায় খুন, আর যেটা করেছে ভাস্কর ঘোষ। ওই ড্রাইভারটা যে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে, যারা ওকে বলেছিল এই কাজটা করতে, ও দুটো কথা বলতে চেয়েছিল, এক ধী বেঁচে আছে, আর 2 নম্বর হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা খুন ছিল। পর রুদ্র বলে কিন্তু এইসবের সাথে গৌরীর কিসের কানেকশন? প্রভাকর বলে আপনারা এতদিন ধরে গৌরী বলে যাকে চিনে এসেছেন সে আসলে গৌরী নয়, সে হচ্ছে ঘোষ বাড়ির উত্তরাধিকার মহেশ্বরী ঘোষের নাতনি ধী। আর এটা শুনে রুদ্র খুবই অবাক হয়ে যায়। এরপর রুদ্র বলে আপনি এটা কি বলছেন? প্রভাকর বলে যে মেয়েটি আপনাদের বাড়িতে ধী সেজে বসে আছে সে আসল ধী নয়, সে হচ্ছে নকল ধী। আমি আমার নিজের স্বার্থের জন্য নয়, আমি শুধু ওকে সাহায্য করছিলাম, ওর পরিচয় ওর অধিকার কে ফিরিয়ে দিতে এসেছি। সমস্ত কথা শুনে রুদ্র একেবারেই চুপ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় গৌরী একাই বিড়বিড় করতে লাগে যে ওই লোকটাকে আমি পুলিশে দিয়ে ছাড়বো, ওকে তার শাস্তি পেতেই হবে। তখন দেখা যায় গৌরীর ওড়নাটা একটা দরজায় লেগে পড়ে। তখন সেই দরজাটার মধ্যে দেখে যে এই দরজায় একটা তালা আছে, আর সেই তালাটা ধরতেই খুলে যায়। দেখে যে এই তালাটা অনেক দিন ধরেই লাগানো, তার মানে এই ঘরটা অনেক দিন ধরেই পড়ে আছে। এরপর গৌরী সেই ঘরের মধ্যে গিয়ে দেখতে পায় যে ওই যখন ওই প্রশ্নগুলো করেছিল তখন গৌরী সেম এই বোর্ডটা গিয়ে দেখতে পেয়েছিল, হরগৌরী পাইস হোটেলের মেনু বোর্ডটা। দিকে দেখা যায় যে অবশেষে প্রভাকর রুদ্রকে সব সত্যিটা বলে দিল। তখন প্রভাকর বলে আমি এই সব এর জন্যই করছিলাম যাতে গৌরীর এক এক করে সব পরিচয় সব অতীতটা ওর মনে পড়ে। শুধু এইটুকুই চেয়েছিলাম যে ওর পুরনো স্মৃতি যেন সবটাই মনে পড়ে যায়। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে গৌরী সেই ঘরের মধ্যে মায়ের পুলিশের ইউনিফর্মটা দেখতে পায়। তখনই দেখা যায় সেই ঘরের মধ্যে গৌরীর উপর কেউ একজন হামলা করতে আসে, আর গৌরী তখনই রুদ্র রূপ ধারণ করে। আগামী পর্বে আমরা এরকমই কিছু একটা দেখতে চলেছি।